সুস্বাগতম বন্ধুগণ। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওর টপিক সাবমার্সিবলে যখন আমরা কারেন্ট দিচ্ছি তখন স্টার্ট করার পর আমাদের ভোল্টেজ ঠিকই থাকছে, কিন্তু অ্যাম্পিয়ার আমাদের বেশি নিচ্ছে, প্রায় 10 থেকে 15 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন। তো আজ এই প্রবলেমটাই সলিউশন করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে টেস্ট করে নিচ্ছি যে ক্যাপাসিটার লাইন আসছে নাকি। তো ক্যাপাসিটার আমাদের প্রায় ঠিকই আছে মনে হচ্ছে, এবং ফেজ নিউট্রাল সব ঠিক আছে এখন পর্যন্ত। তো এরপর আমরা কি করব, সাবমার্সিবলের যে 3টে লিড আছে সেই 3টে লিড আমরা খুলে নেব এবং টেস্ট করব সাবমার্সিবলের মধ্যে কোনো লিডে প্রবলেম আছে নাকি। তো আমরা প্রথমে লিড 3টে খুলে নিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা কন্টিনিউটি যেটা আছে আমাদের মাল্টিমিটারে সেই কন্টিনিউটিতে সেট করব, এবং একটা ক্রোব মানে ব্ল্যাকটা একটা তারে দেবো এবং রেডটা অপর একটা তারে দেবো, দেখবো কন্টিনিউটি আসছে কি না। তো আমরা প্রথমে ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি ব্লুতে এবং রেডটা ইয়েলোতে দিচ্ছি। তো আমাদের কোনো রিডিং আসছে না। তো দেখতেই পাচ্ছেন যে ইয়েলোতে আমাদের ব্রেক আছে। তো ইয়েলোটা আমাদের ব্রেক আছে, একটু ভালোভাবে দেখে নিচ্ছি। তো কোনো রিডিং আসছে না। তো আমরা টেস্ট করে নিচ্ছি প্রথমে যে মাল্টিমিটার ঠিক আছে নি। তো মাল্টিমিটার ঠিক আছে। এরপর আমরা রেডটাই দেবো। তো রেডটাই দিয়ে আমাদের রিডিং আসছে, মানে রেড কয়েলটা ঠিক আছে এবং ইয়েলোটা কোনো রিডিং আসছে না। হতে পারে সাবমার্সিবলের মোটরে কোনো প্রবলেম বা তারে কোনো প্রবলেম। তো আমাদের দেখতে পাচ্ছেন এটা মোটর। তো মোটরটা আমাদের তারটা মাটির তলা দিয়ে আছে, তো তারের মধ্যে কোনো পাইপ দেওয়া নেই। তাই আমরা একবার তারটা চেক করে নেব। তো তারটা চেক করতে গিয়ে আমরা দেখতে পাই তো তারটা আমাদের মাঝে ব্রেক হয়ে গেছে। তো জল ঢোকার কারণে কোনো কারণবশত তারটা ব্রেক হয়ে গেছে। তো এই তারটাকে আমরা এবারে জয়েন্ট করব। তো এই তারটা জয়েন্ট ছাড়াও আরেকটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাও দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো তারটা জয়েন করার জন্য আমরা ব্ল্যাক টিপ এবং রাবার টিপ, যেটা কাঁচা চামড়া বলা হয়, সেটা ব্যবহার করব, যাতে ওয়াটার প্রুফ হয়ে যায় পুরো জয়েন্টগুলো, যাতে কোনো কারণবশত জল না ঢুকতে পারে। তো তারগুলো আমরা প্রথমে ছিলে নেব এবং মোটরটা আমরা একবার টেস্ট করে নেব যে মোটর আমাদের ঠিক আছে কিনা। তো আমাদের মোটর থেকে যে তারটা আসছিল সেই তারটা টেস্ট করছি আমরা। তো একটা ক্রোব ব্লুতে এবং একটা ক্রোব ইয়েলোতে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো মিটারটা নিয়ে আমি হাতে, তো ব্লুতে এবং ইয়েলোতে রিডিং আসছে এবং রেডেতেও রিডিং আসছে। তো আমাদের মোটরে কোনো প্রবলেম নেই। তো এই তারটা এখন ছিঁড়ে গেছে, সেটা জয়েন্ট করতে হবে, এবং আরেকটি প্রবলেম আছে সেটাও দেখাচ্ছি। তো তারটি জয়েন্ট করার জন্য আমাদের প্রথমে তারগুলোকে ছিলে নিতে হবে ভালো করে। তো আমাদের ছিলে নেওয়ার পর তারগুলো তিনটেকে এমনভাবে পজিশনে কাট করতে হবে যাতে জয়েন্ট 3টে একবারে পাশাপাশি না হয়, উপর নিচ হয়, একটা মিডিলে, একটা উপরে, একটা নিচে। তো এভাবে কাট করতে হবে। তো আমরা তারগুলো কেটে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমাদের তারগুলো কাটা হয়ে গেছে এবং ছিলাও হয়ে গেছে। তো তারগুলোকে এবারে জয়েন্ট করব। তো জয়েন্ট করার জন্য আমাদের প্রথমে যে তারগুলোর মধ্যে একটু ময়েশ্চার আছে, ময়েশ্চারগুলো ছাড়িয়ে নেব ভালো করে, এবং তার দুটোকে, যে ব্লু দুটো তার আছে, তো ওটাকে দুভাগ করে দেবো। ওভাবে নয়, দুদিকে করে ভাগ করে দেবো, এবং অপরটাও দুদিকে ভাগ করে নেবো এবং দুটোর সাথে অপরে পেঁচিয়ে দেবো ভালো করে। তো এই জয়েন্টের সময় সবসময় একটা কথা মাথায় রাখবেন, যে যাতে না কোনো কারণবশত লুজ কানেকশান না হয়। লুজ কানেকশান হলে আবার এখানে পুড়ে যাওয়ার চান্স আছে। তো আমরা ভালোভাবে পেঁচিয়ে নেবো হাত দিয়ে, এবং তারপরে আমরা প্লাস দিয়েও পেঁচিয়ে নেবো, যাতে কোনো প্রকার লুজ কানেকশান না হয়। এরপর আমরা যে দুটো তার আছে সেই দুটো তারকে আমরা ভালোভাবে একে অপরের সাথে আবার পেঁচিয়ে দেবো এবং প্লাস দিয়ে ভালোভাবে মুড়ে দেবো। তো এইভাবেই আমাদের 3টে কানেকশান করতে হবে। 3টে কানেকশান করার পর আমাদের যে ব্ল্যাক টেপ আছে, প্রথমে ফার্স্ট টাইম ব্ল্যাক টেপ দেবো ওই জয়েন্টের মাথাতে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো ভালোভাবে মুড়ে নেবেন। তো এরপর আমরা ব্ল্যাক টেপ দেবো। তো প্রথমে আমরা ব্ল্যাক টেপ দেবো একবার, তারপরে আমরা কাঁচা চামড়াটা ইউজ করব। তো কারণ এটার ফলে আমাদের কি, কাঁচা চামড়াটার সাথে তারগুলো একটু লিঙ্ক আপ না থাকে। তো ব্ল্যাক টেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কাঁচা চামড়াটা দেবো। তো কাঁচা চামড়াতে দুটো পার্টি আছে, হলুদ টেপ, তো ডবল টেপের মতো। তো দুদিক থেকে আমরা ছাড়িয়ে নেব হলুদটা এবং আস্তে আস্তে পেঁচিয়ে দেবো। তো এইভাবেই প্রতিটা কানেকশানই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে, যাতে না কোনোভাবে একটু লিকেজ থাকে। তো সামান্য লিকেজ থাকলে সেখানে জল ঢুকবে, তো ফাঁকা থাকা চলবে না। এইভাবে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। তো এরপর আমরা কি করব, এটি পেঁচানো হয়ে গেলে পর
এবার আবার যে দুটো কানেকশান আছে সেই দুটো কানেকশানও আমরা ভালোভাবে করে নেব। এবং তার আগে এই যে কাঁচা চামড়া দিলাম তার উপরে ব্ল্যাক টেপ মেরে দেবো ডবল কোটিংয়ের জন্য। তো এইভাবেই কমপ্লিট হয়ে গেলো জয়েন্টটি, এবং অপর দুটি জয়েন্টও এইভাবেই করা হবে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো এইভাবে আমাদের 3টি জয়েন্ট কমপ্লিট হলে তো আমাদের তারের যে গোড়াটা আছে সেই গোড়াটা থেকে আবার একটা কাঁচা চামড়া দিয়ে দেবো, যাতে তারের ভিতর দিকে কোনোভাবে জল প্রবেশ না করে। তো জল প্রবেশ করলে আবার তারটা এইভাবে কেটে যাবে। তো আমরা এই জয়েন্টের উপরেও একবার কাঁচা চামড়া দিয়ে দেবো দুধারেই পুরো কমপ্লিট, এবং তার উপরে আবার কি ব্ল্যাক টেপ মেরে দেবো, যাতে কোনোভাবেই এই জয়েন্ট থেকে কোনো রকম ওয়াটার লিকেজ না হয়। তো দেখতে থাকুন ভিডিওটি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছেন কাঁচা চামড়া দেওয়ার পরে আমরা ব্ল্যাক টেপটা আবার মেরে দিচ্ছি ভালোভাবে। তো এরপর আমরা দেখব যে আরেকটা যেটা প্রবলেম ছিল, সে বোর্ডের মধ্যে সুইচ না দেওয়া থাকতেও কারেন্ট আসছে। তো এর থেকে জানা যায় নিউট্রাল ফেজ আমাদের উল্টো আছে। তো এটা আমরা বোর্ডটা প্রথমে খুলে নেব। তো খুললে দেখাচ্ছি আমরা কি অবস্থা হয়ে আছে। তো আমাদের ঘরের ভিতর থেকে যে দুটো তার এসেছে সেই দুটো তারের নিউট্রালের জায়গায় ফেজ আছে, সকেটে ডাইরেক্ট ফেজ ঢুকছে, এবং সুইচে যেটা আছে সেটা নিউট্রাল আছে। তো আমরা সেই দুটো তারকে আমরা পরিবর্তন করে দেবো। তো আমরা সুইচে নিচের প্রান্তে আমরা ফেজকে দিয়ে দেবো, এবং সুইচের নিচের প্রান্তে যে নিউট্রাল ছিল সেটি আমরা সকেটের নিউট্রালে অ্যাড করে দেবো। তো এর ফলে কি হয়, সুইচ অফ থাকলে কোনো রকম কারেন্ট প্যানেল বোর্ডে যায় না। তো আমরা দেখতেই পাচ্ছেন সুইচের মধ্যে আমরা ফেজটা দিয়ে দিচ্ছি। আমাদের এই জিনিসটা সর্বদা ঠিক রাখতে হবে যে ফেজ নিউট্রাল সবসময় ঠিক রাখতে হবে। এই অবস্থাতে আমাদের ঠিক আছে যে ডবল কাট আউট হয় আমাদের যে কন্ডাক্টরটা আছে, কিন্তু কোনো প্যানেল বোর্ডে আছে যেটা সিঙ্গেল কাট আউট হয়, যেটা হচ্ছে ফেজটা। কিন্তু এইভাবে যদি ফেজ নিউট্রাল উল্টো থাকে তাহলে আমাদের সর্বদা মোটরের মধ্যে কারেন্ট যাবে, এবং কোনো জায়গায় যদি লিকেজ থাকে এভাবে মাটির তলে, তো আমাদের বিলও বেশি আসবে। কারণ আমাদের কী হবে, মাটির সাথে আর্থ পেয়ে আমাদের ওখানে একটা অ্যাম্পিয়ার নেবে, ফলে আমাদের রিডিং উঠবে। তাই সর্বদা ফেজ এবং নিউট্রাল ঠিক রাখতে হবে। এর ফলে আমাদের কী হয়, কোনো রকম প্রবলেম হয় না। তো এরপর দেখছেন এই প্যানেল বোর্ডে আমাদের এমসিবিটি ইনপুট এবং আউটপুট শর্ট করা আছে, কারণ এখানে এমসিবিটি খারাপ হয়ে গেছে। তো এখানে আমরা কাস্টমারকে বলেছিলাম এমসিবিটা চেঞ্জ করার জন্য, তো কাস্টমার বলেছে এখন চেঞ্জ করতে হবে না। তো আপনারা পারলে এমসিবিটি চেঞ্জ করে দেবেন, কারণ এই এমসিবি যখন হাই অ্যাম্পিয়ার নেয় তখন অটোমেটিক ট্রিপ হয় এবং সাবমার্সিবলের মোটর এবং প্যানেল বোর্ড সুরক্ষিত রাখে। তো অবশ্যই আপনারা এমসিবিটি চেঞ্জ করে দেবেন। তো এরপরে আমাদের কাজ হচ্ছে মোটরের যে 3টে টার্মিনাল আছে সেই 3টে টার্মিনাল আমাদের প্যানেল বক্সের সাথে যোগ করব। তো আমাদের ফার্স্ট এবং সেকেন্ড হচ্ছে ফেজ নিউট্রাল, এবং তারপরে যে 3টে পিন আছে সেই 3টে পিনে প্রথমেরটা হচ্ছে আর, যেটাতে দেখাচ্ছি, এবং তারপরেরটা হচ্ছে ওয়াই, এবং তারপরেরটা হচ্ছে বি। তো মোটরের যে আর মানে রেড কালারের তারটা প্রথমে দেবো, এবং ইয়েলো মানে ওয়াই যেটা মিডিলে দেবো, এবং বি যেটা হচ্ছে ডান পাশে দেবো। তো এইভাবে আমরা কানেক্ট করে দেবো। তো কানেক্ট করা ভালোভাবে কানেক্ট করে নেবেন এবং টাইট করে আঁটবেন যাতে না তারটা খুলে যায়। তো এইভাবে 3টি কানেকশান সম্পূর্ণ করার পর নিচ থেকে তারগুলি টেনে দেখে নেবেন যাতে তারগুলি না খুলে চলে আসে। তো যদি খুলে না আসে তাহলে ঠিক আছে এবং শক্তভাবে জয়েন্ট হয়েছে। তো এরপর আমরা প্যানেল বক্সের ঢাকনাটি আটকিয়ে দেবো। তো প্যানেল বক্সের ঢাকনাটা আটকানো হওয়ার পর আমরা মোটরটাকে চালু করব। তো চালু করে দেখব যে কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে এবং জল কীরকম পড়ছে। তো প্রথমে আমরা সুইচটা দিয়ে দেবো বোর্ডের, এবং ভোল্টেজটা চেক করব। তো ভোল্টেজ আমাদের দেখতে পাচ্ছেন 220 মতো রয়েছে, এবং স্টার্ট করতে আমাদের অ্যাম্পিয়ার নিচ্ছে প্রায় 1.5 কি 2 অ্যাম্পিয়ার, এবং আমাদের জল বেরোচ্ছে, প্রথমে এয়ারটা বেরোচ্ছে তারপর আমাদের জল বেরোবে। তো দেখতেই পাচ্ছেন জল বেরিয়ে গেছে। তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।